2-4টা রসুন কুচি কুচি করে কেটে দিলে ভালো হয়। একটা রসুন কুচি কুচি করে কেটে দিলে সেটা আসলে খাবারের জন্য খুব একটা টেস্টিফুল একটা আসবে। আমি রসুনগুলোকে আমি কুচি কুচি করে কেটে দিচ্ছি যাতে মেনুর মধ্যে বেশি সময় না লাগে। ঠিক আছে, দিয়ে দিলাম কুচি কুচি করে কেটে। তারপরে এখানে আমি টমেটো কেটে রাখছি। তারপরে এপাশে ধনিয়া পাতা আছে কিছু, যেটা এখন আমি ধুবো। হালকা একটু ঢেকে দিই, ঢেকে দিলে তাড়াতাড়ি হবে আর কি। পুরো ধনিয়া পাতা কুচি কুচি করে কাটতেছি। একদম কুচি কুচি করে দেবো। একদম কুচি কুচি করে দিলে কি হবে, এটা তরকারির সাথে পুরো মিশে যাবে, খাবারটা হয়ে উঠবে সুস্বাদু। ঠিক আছে, তো আরেকটু আমি কাটা দিতে চাচ্ছি। দিয়ে দিলাম। তারপর এখন আমি আপাতত এখান থেকে কিছু আগে দিয়ে দিই। আগে দেবো এই কারণে মশলাটা যাতে একটু গান হয়। মশলাটার কালার কিন্তু মোটামুটি আইসা পড়ছে। তারপর এখানে মাছ 2টা রেডি আছে, 2 পিস, আমরা 2জন মানুষ, 2 পিস রাখছি। ঠিক আছে, হাতটা ধুয়ে নিই। তারপরে মশলা তো দেওয়া হয়ে গেছে, এখন মাছ দেবো, শুধু মাছটা দেওয়ার অপেক্ষা আছি। পানি তো নাই, নিয়ে আসতেছি। বাংলাদেশ থেকে দেখছি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ থেকে ভাই জয়েন হওয়ার জন্য। আচ্ছা, মাছ 2টা ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পর এখন আমি মাছ 2টা দিয়ে দিব।